বন্ধু নতুন এলাকা ময়দানে ওই তাস খেললাম, যদি কোনো সমস্যা হয়। বিল্লার ভাও যে এলাকা একবার পড়ে যায় ওই এলাকা ওই বিল্লার হয়ে যায়, তুই জানোস না? কোন বিল্লা? প্রত্যেক এলাকাত চিনাযুগ তাহক আর না তাহক লাটাযুগ একটা থাকবই। কিতা দেখোস? চোখ নিচে নামা, মাটির মুখ আছা সুজাট। চল শাহিন। যা যা। দেখছস নি কুদ্দুস, বাইরা ফইনতে এলাকাতে ইয়া দমক দিল আর আমরা চুপচা পাইলাম। শুন, আইসি ভালো হয়েছে। বিল্লা গরফার নাম শুনছস? এই সেই বিল্লা যার চোখের দিকে তাকিয়ে দেখছস এক ফোঁটা রক্ত নেই। আচ্ছা যাই গিয়ে এখন, ফুলকি আওয়ার সময় হয়ে গেছে। বন্ধু, ফুলকিরে কইয়া আমার একটা হিলা লাগাই দিস না, একটা জীবন আর ভাল লাগে। আমারও তো সাদালাত বলে কিছু আছে। হন একটা যুক্তি দেই তরে, বিয়া করিলা সব সাদাল্লাত মিটি যাইব। ধুর বেটা, আমার কি বিয়ার বয়স হয়েছে নাকি? আচ্ছা কই মনে ফুলকিরে, সাথীর লগে তরে ফিট করে দেওয়ার লাগে। সত্য কইতেছস বন্ধু? একদম হাসা কইরাম। ওরে না চোখের পলক কি তোমার রূপে ঝলক, ওরে না চোখের পলক কি তোমার রূপে ঝলক, দোহাই লাগে মুক্তি তোমার একটু আঁচলে ডাকো, আমি জ্ঞান হারাবো। দেখছত নি বিল্লার তোমাকে কিলা কাম করে? দেখ ঘুরে নি ফোন লই আবার আয় আই তো নাই, চোখ দেখে বুঝস নানি কোনটা সাহসী আর কোনটা বিতু। তোমরা খেরে বাবা, আসর গ্রামের সূর্য সন্তান আমরা। তোমরা কাজটা ঠিক করে দেয় না, ময়দানে বইয়া জুয়া খেলরাই এলাকার পরিবেশটা নষ্ট করিলি না। উন্নত চাচা চুল পাকি গেছে, মানে বয়স হয়ে গেছে, লগে বগে বুদ্ধি সিদ্ধিটা কমে গেছে নি। আমরা পরিবেশ নষ্ট করতাম না, পরিবেশ সৃষ্টি করতাম। তোমরার কথা বুঝলাম না। চাচারে বুঝাই আকো, বর্তমানে ডিজিটাল যুগ, ও ডিজিটাল যুগের ফাইন আমরা। পরিবেশটা তো ডিজিটাল হওয়া দরকার, ঠিক না চাচা? বড় ভুল করতায় তোমরা, পরে একদিন পস্তাইবা। গেলাম নাই 11, 12, 14, 15, 16, 17, 18। কিতাবা মিলন ইতারে খানো ধরি উঠাইরা আর বইরা এখানে। আর কইও না চাচা, মুতোর গন গেছে না ফাইন তোর, ওখানেও জোয়া খেলে, ওটার লাগি শাস্তি দিলাম। বুঝলাম তোমার কথা, তারা না হয় বেবুঝ, না বুঝিয়া খেলছে, কিন্তু তারা তো বুঝদার। যারা দিন দুপুরও ময়দানে বইয়া জুয়া খেলে তারা তুমি কিতা শাস্তি দিবাই?
আমি চিনি না রে বাপ, জিগাইছিলাম বাড়ি কোন আনো, হইল 500 গ্রামর সূর্য সন্তান। বাড়ি কুনানো মিলনের এলাকাত জুয়া খেলা চলে না। এই বিল্লার ভাও যে এলাকাত একবার পড়ে যায় ওই এলাকা ওই বিল্লার হয়ে যায়। তুই জানোস না? তালালি মাইস না ফুট। মিলনের এলাকাত মিলন দে দমক, এবার দেখ তুই মিলনের চমক। এক মাকে শীত যায় না, কথাটা মনে রাখিস। তোর নাগরের মারামারি তুই দেখ, আমি যাইরাম। মারামারি না হলে বুঝি তুমি শান্তি পাও না? শুনো, ইকানো শান্তি আর অশান্তির কোনো কথা নাই। কত হইছে নে আর অন্যায়র। অন্যায় জিকানো এ মিলন খান তোমার লগে আর মাতিয়া ফারা যায় না। হইছে আও। আসসালামু মেম্বার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কিতাবা জহির ভাই, ভালো আছো নি? বউ। ওই মেম্বার সাহেব ভালো আছি। কোনো দরকার নেই জহির ভাই। আপনার লগে একটা মাত আছে। হওয়া জহির ভাই। তুমি এলাকার মেম্বার, তোমার সুনাম চারিদিকে, ভাবলাম তোমার লগে বিষয়টা আলাপ করি। কিতা ব্যাপার হো, সংকোচ করিও না। আমরা গ্রামর নসিব মিয়ার ফুয়া মিলনটা তো আপনি চিন্তা। ওই চিনি, খুব ভালো ফুয়া, অন্যায়ের প্রতিবাদকারী। এখান তো আমিও জানি মিলনের মতো একটা বালা ফুয়া সে গ্রামও হইতে পারে না, কিন্তু আজ একটা জিনিস আমার চোখত পড়ল মেম্বার। কিতা বাজামির ভাই? মিলন রে আর আমার ফুরি সাথী রে আজ একলগে দেখলাম। বিষয়টা আমার কাছে সন্দেহ লাগলো। আমার একটা মাত্র ফুরি, ওটাও আমার ইজ্জত। জমির ভাই, তুমি কোনো চিন্তাও করিও না। তোমার ইজ্জত মানে আমার ইজ্জত, আর আমার ইজ্জত মানে সারা গাঁওর ইজ্জত। বিষয়টা আমি মিলনের লগে আলাপ করবো। মেম্বার সাহেব, আপনি নিজের মানুষ দেখিয়া আমার গরুর কথা আপনারা কইছি। আমি তোমার গরুর মানুষ, আমারে না হইলে কারে হইতাই। মনে শান্তি পাইলাম মেম্বার সাহেব, তো যাই গিয়া।
তো হইল ফুলকি, আর কতদিন এলা লাঠিমোর মতো আমারে ঘুরাইতা? হানা একটা কিছু কো। দেখো মিজান ভাই, এটা বেশি হুট করে সিদ্ধান্ত নেওয়া যায় না। সময়ের দরকার, বাবা লাগে। বাবা লাগে? এখানে বাবার গীতা আছে। আমারে তুমি নতুন দেখরাইনি, নতুন চিনরাইনি। শুরুকাল থেকে তুমি আমারে চিনো, আমারে জানো। এখানে বাবার গীতা আছে। এ কি তাহো, যারে আমি বালা ভাইমু, যে আমার জীবন সঙ্গী হইব, হে আমার ঠিক মতন খাওয়াইতে পারবো নি, ফিন্দাইতে পারবো নি, আমার চাহিদা পূরণ করতে পারবো নি, এটার বিষয়ে বাবা লাগে। বাবু বেশি করি বাবু। এখন কো বাবার লাগে আর কতদিন সময় দিতাম? হই মনে শুনে আর একটু অপেক্ষা করো। ও মিজান ভাই, তোমার কাছে 500 টাকা হইব নি? 1 সপ্তাহ পরে দিলেই নি। মারাই লাইছে, এখন 500 টাকা কই পায়? মনে হয় আমারে পরীক্ষা করে। টেকা কিতা আইজও দরকার নেই তোমার। না, খাই লইলে হইব। পাস আইছে ইজ্জত খান। আচ্ছা দিমনে কালকে, তুমি কোনো চিন্তা করিও না। আচ্ছা মিজান ভাই, তাই আর কি, খাইল দেখা হইব না। হ্যালো, তুই কোনা নবে? আমি একটু ডাক্তারের কাছে আইছি, আমার পেট খারাপ হচ্ছে। কিতার লাগে? ইমার্জেন্সি দরকার আছে। আচ্ছা তুই গাছতলার যা, আমি আইরাম। কিতা হইলো? আইতে দেরি এখানে। আর কই ওরা নীল ভাই, রাস্তার মধ্যে একটা বাদামের কুতে ফত আটকাই লাইছে। বহুত কষ্ট করে বাগিয়ে আইছি। কোনো খাওয়া মারছে নি দেখি? খামর মারতে পারছে না, কিন্তু চেষ্টা করছে। বাচ্চ বাদামের কুত্তা খামার দিলে উঞ্চি পেটও বাচ্চা হয়ে যায়। কালকে আমার সময় খেয়াল করি আইও। আচ্ছা নীল ভাই, তুমি আমার সত্যি কিতা ভালো পাওনি? এই পর্যন্ত 100 বার হয়েছি মনে হয়। তারপরেও কইরাম, আমি তোমারে খুব বেশি ভালো পাই। দেখি তোমার মোবাইলটা, খুব সুন্দর, দামি মনে হয়। ওই এগুর দাম 8000 টাকা। তোমার পছন্দ হয়েছে নি? নেও কি? হাসা কইছ নি? দিলেই পাইনি আমারে, যে পছন্দ হয়েছে মোবাইলটা আমার। এ কিতা করলাম, হইয়া তো ঠেকে গেলাম। আচ্ছা তোমার পছন্দ দিলে নেও কি? আমি না আর একটাকে নিলাই মনে। আসলে নীল ভাই, তুমি যে পারলা, তুমি আমার মনের আশা পূরণ করে দিছো। আচ্ছা নীল ভাই, যাইরাম গিয়া, গিয়া কল দিমুনে। খার মুখ দিকে যাবার ইসলাম আল্লাহ জানে। দূর সেনেই বা হইতাম নেও কি, বাদ দেও, যাও, আর তো হয়ে গেছে। জানানি আমার যে ডর করেন। এখানে কিয় ডর? মধ্যবিত্ত ঘরের ফুরি আমি, তোমার লগে সম্পর্কটা যদি গ্রামে জানা জানি হয়, আমার আব্বাই সময় সামনে মুখ দেখাইতে পারতাম না। তোমার এই ডর যাতে আর না থাকে, ও ব্যবস্থা আমি করলাম। কিতাবে কিতা ইমার্জেন্সি দরকার? গরিব একজন মানুষ, বড় বিপদে পড়ে গেছে। 500 কোটি টাকার লাগে ওষুধ কিনতে পারেন না। বড় মুখ করে কই লাইছি আমি দেবো। এখন তো কইয়া ঠেকে গেছি। আমার 500 টাকা দিস না, 1 সপ্তাহ পরে দিলাই মনে। বন্ধু ফকিরও আছে লিল্লা খুঁজরে। ওই দেখ মোবাইলটাও আজকে হারাই লাইছি। আমি আরো ভাবছিলাম তোর কাছে 500 টাকা খুঁজবো, ওখান থেকে তুইও উঠতে আমার কাছে খুঁজরে। এখন দুইজনের একটাও রাস্তা। মিলন।
কিতাবে তোমরাই কেন? আর কইস না বন্ধু, যখন কোনো উপায় থাকে না তখন তুই শেষ ভরসা। কুলিয়া হ, বুঝলাম না। ঔষধের লাগি গরিব একজন মানুষে 500 টাকা দিতাম, কথা দিছিলাম। আর তোর? মোবাইলটা হারিয়ে গেছে, চাইছিলাম কম দামে একটা মোবাইল লইতাম। পারলে খাইলে আইস পার্ক। সেনে সাথীরে লইয়া ফাঁকানি জিম। এখন যাই কি? ওই চলো। তুমি তোমার বুকর ডর লাগাই দিছো, এরকম পিছন থেকে সব দৌড়েন। কই দেখি কোন জায়গার দল লাগছে। ওইসে হতার সুযোগ লইও না। খৌ তোমার খবর কিতা? আমার আর খবর কিতা, খাইরাম ঘুমাইরাম আর আর কিতা? আর তোমার লইয়া স্বপ্ন দেখলাম। আসলে আমি তোমার কাছে স্বপ্ন মাত্র। তুমি ওরকম মাত্রা এখানে। তুমি মেম্বারের ফুয়া, আমার এখন গরিব ফুরি কিতা তোমার যোগ্য নি? খৌ চাইন দেখি। ভালোবাসা ধনী গরিব জাত বেজাত কিচ্ছু মানে না। বিয়া করলে তোমারই কর্ম, মনে রাখিও। দেখেন চাচা, দেখেন মিলন এলাকার মেয়েদের ইজ্জত নিয়ে কিভাবে খেলাবেলা করতেছে। এর একটা বিহিত করা লাগবে। দরকার নাই, সাথীর ভাবে বিষয়টা এর আগেও টের হয়েছে, আমারও জানাইছে। এ তো ভালো হয়েছে, আপনিও সচক্ষ দেখছেন। এর একটা বিহিত করাও লাগবে। কোনো কুদ্দুস বিস্তারিত না জানিয়া সেরে মন্দ কইবাই না। মিলন বালা ফুয়া, আমি মিলনলৈ কথা কইম। যাই কি মিলন? আচ্ছা যাও। আমার লগে আপনি যান, আমার একটু কাজ আছে। কিতা হইছে, চিল্লাস কেনে? তুমি বন্ধু আমার লগে তো ঠিক করছো না? আমি আবার কিতা করলাম? তুমি কইছিলে না ভুল করে দিয়ে সাথীর লগে আমার ভিট করে দিবা? ওই কইছিলাম তো দিমুনে। আচ্ছা দেওয়া লাগতো না। মিলনের দেখছি সাথীর লগে কথা কয়, সাথীর দেখছি মিলনের লগে কথা কয়। তে কিতা হইছে? এলাকার ফুয়া মাততেই পারে, মাতলে কি তার সম্পর্ক হয়ে যায়নি? তুই মাতস না কেনে? কেউ না করছেনি? ঠিকই কইছ বন্ধু, মাতলেই কি তার সম্পর্ক হয়ে যায় কেন? এখন আমিও গিয়া কথা কয়। বন্ধু, একটা মজার খবর লই আইছি। মজার খবর উনতাম চাই না, মিলনের খবর ক। বন্ধু, গর্তটা ই বিয়াল খালকে বার হইব। খবরটা পাক্কা নে? 100% পাক্কা। চল মাল রেডি কর।
আইছো নি তুমি? আইছি, তুমি আনছো নি? আনছি। মিজান ভাই জানো নি, তোমার মতন মানুষ হয় না। তোমারে দেখলে আমার একটা মায়ার জিনিস মনে পড়ি যায়। তে তোমার মায়ার জিনিসটা কিটা? আমার পোষা বিলাতি ইন্দুর। আমার লগে ও বিলাতি ইন্দুরের তুলনা করলাইনি তুমি, এটা কিন্তু ঠিক না। বালা পাও না সরাসরি কইলেও তো পারো। লেখান অপমান করা উচিত না। শুনো আমার কথা, বুঝো আমি কিতা কইরাম। কো কিতা কইতা? বিলাতি ইন্দুরটারে আমি খুব ভালো হইতাম, খুব আদর করতাম। একদিন বিলাতি ইন্দুরটা আমার ছাড়িয়া গেল গিয়া। বুঝলাম, ওই ইন্দুরের লগে আমার সম্পর্কটা কিতা? তুমি আস্তে একটা গাদা। ওই ইন্দুরের লাগান তোমার আমি খুব ভালো পাই, খুব মায়া করি। তুমি যদি ওই ইন্দুরের লাগান আমার একদিন ছাড়িয়া যাও গিয়া, আমি ওটাও তোমারে বুঝাইতাম চাইছি। ও আচ্ছা, ইকান তুমি কোনোদিন ভাবিও না। ও ইন্দুরের মতো বিশ্বাসঘাতকতা তোমার লগে আমি জীবনেও করতাম না। হ্যালো, বন্ধু তুই কোন জায়গায়? মাছ ধরাত। তুই তাড়াতাড়ি আয়, কিতার লাগে? মজার একটা দৃশ্য দেখাইতাম তোরে, না দেখলে চরম মিস করবি। যাইগি মিজান ভাই, পালা দেখ। বালা আছেনি ফুলকি? না, বালা নাই। সেনে শরীর খারাপ নি? শরীরটা ভালো আছে, কিন্তু মনটা ভালো না। মনের মাঝে আবার খেতে হইল। তুমি যে মোবাইলটা দিছিলা, একটা ফুকরিত পড়ি গেছে। কও স্যার, এখন মারতাম কিলা? ইয়ে কিতা কও, এত দামি মোবাইল ফুকরিত ফেলাই দিলাইনি। মোবাইলের চিন্তায় আমি ঘুম খানি ছাড়ি দিছি। চিন্তা করিও না, নতুন আর একটা লইয়া দিমুনি। আচ্ছা নীল ভাই, তোমার একটা কথা কইতাম আসলাম, কিচ্ছু মনে করতে না তো? ইয়ে কিতা কও, কিতা মনে করতাম? আমি তো বেকুল হয়ে রয়েছি ও কথা উনার লাগে। কিতা কইতা কও, আমি কিন্তু আর ধৈর্য ধরতে পারতাম না। আমার 500 টাকা থাকলে দাও, আমার খুব দরকার। এক সপ্তাহ পরে দিলেই মনে। কিতা হইল নীল ভাই, রাগ করছন? রাগ নাই, ভাবছিলাম আর বাবা লাগতো না, একটু অপেক্ষা করো, বাবার দিন শেষ হয়ে যাইব গিয়া। যেদিন ওই সময়টা আইব, ও দিন আমার থেকে সুখী খেয়ে হইতো না। আচ্ছা নীল ভাই, আজকে যাইনি, খাইলে করিব না। বন্ধু, সারা জীবন শুনছি এক ডিলে 2 পাখি শিকার করে, ও তো দেখতাছি 3 পাখি শিকার করতেছে। আয় আমার লগে। বন্ধু তুই যা, খেলাটারা আমি আরেকটু জমাই।
কিতা হইল তোমার মুখ বেজার খানে একটা কথা চিন্তা করলাম। কিতা কথা আমারে হো একটা প্রশ্নের উত্তর আমার দিতে পারবাই, যদি দিতে পারো দারুণ একটা পুরস্কার পাইবাই। নীল, আমার তো 500 টাকা খাইলো রে বন্ধু। তোর তো 500 টাকা, তাও মিলনে দিছে। আমার তো 8000 টাকার মোবাইল, লগে আরো 500। দেখছিস নি বেটা, এতদিন তো তোরা ঘুমের ঘরে আসিলি। ধন্যবাদ বন্ধু, বড় বিপদের হাত থেকে আমরা রে বাঁচাইছো। ঠিক কইছস মিজান, ই ফুরিয়ে আমরা রে ফতলা মাইয়া চাললো নে। আরে বাবা আগে প্রশ্নটা হো পৌঁছাই এক নৌকার কয়জন মাঝি থাকে? এক নৌকার তো একজনও মাঝি থাকে। উত্তরটা সঠিক হইছে। এখন আমার পুরস্কারটা দিলাও। দিতাম নি। দিলাও। ওটাও তোমার পুরস্কার। হন, ও পুরস্কারে যদি তোর চরিত্র পরিষ্কার হয়, যাই কেন থাকি আর কোনোদিন আমার সামনে আইবে না। হাসানের পুরস্কারটা তো ফুলকিয়ে পাইছে, কালকে তোমরাটাও দিও। আমি নিশ্চিত হাসানে মিজান আর নীলর কথা জানি লাইছে, ও কারণে আমার লগে ও ব্যবহারটা করছে। আমি তোমার লাগে আইসক্রিম লিয়ে আইলাম। আইন মিলন দে, এমন মায়ের দোয়া দিম অমস্যার আইছিল তার আড্ডির জুড়া জুড়া যেন ডাক দেয় আর বিল্লার কথা মনে হয়। ফাঁকি ডাকে রে মিলনের ডার্লিং বন্ধু, মিলনরে তো দেখলাম না। কান টানলে মাথাই বনে, আয় আমার লগে। আপনারা বিল্লা বিল্লা আমার নাম। এদিন তোর মিলনে বড় তাবালিং করছে, আয় তার তাবালিং কিস্তি মাফ করবো। দেখো কা মিলনাইবার আগে আপনারা জানেন কি মিলনাইলে একজনের চেহারা ঠিক থাকতো নাই। এই এটা বিল্লার এলাকা, এলাকাত বিল্লার তাবালিং চলে, মিলনের তাবালিং চলতো নাই। বিল্লায় যা হয় তাই হয়। বন্ধু মরিচও জাল আছে। জাল না মিষ্টি একটু পরক করে দেখিলাই। ছোট বড় মাঝারি সবাই বলে মিলনের তাফালিং সব খানো চলে।
মিলন, তোর পিছে দুশ্মন লাগে গেছে, তুই একটু হুঁশিয়ারে থাকিস। দেখ মিলন, বিল্লারে তুই বালা হয়েছিনস, যা ফিস একবার দলিলায় শেষ না দেখুন তো লক সারে না, তুই একটু হুঁশিয়ারে থাকিস। বিল্লায় আমার কিচ্ছু করতে পারতো না, আমি ভাবলাম অন্য কিচ্ছু। কিতা বাপরে, আমরা রেখো ভাবলাম সাথীর কথা। সাথীর আবার কি তৈল? কিচ্ছু হইছে না, তবে কোন সময় কিতা হয় হইতাম পারলাম। তোর কথার আগামাতা বুঝলাম না। বিল্লার চোখ সাথীর উঠে পড়ছে। তুই কোনো চিন্তা করিস না, আমরা থাকতে তোর সাথীর কিচ্ছু হইতে দিতাম না। তুই কোনো চিন্তা করিস না বন্ধু, তোর সাথে আমরা ছায়ার মতো পাহারা দেবো। আরে দিতে হবে তোরা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। গাঁত ফাড়া দেওয়ার কথা কইলাম চাচা। খেনে গাঁত কি তা সুর ঢুকছে নি ওটাই? না চাচা, গাঁত কিছু বাদ পয়েন্ট ঢুকছে। ময়দানে হয়ে জুয়া খেলন, এলাকার পরিবেশ নষ্ট করডা। এ খবর আমার কানো আইছে, ভাবছিলাম সবরে লইয়া একবার বইমু। বোয়া লাগতো না চাচা, এ মিলন থাকতে গাঁত একটা অপরাধ হইতে দিতাম নাই। আমি জানি মিলন, তোমার উপরে আমার ভরসা আছে। তোমার মতো ভুয়া এলাকা থাকলে অপরাধ করা তো দূরের কথা, বাবার আগে 14 বার তোমার কথা চিন্তা করব। আমি এখন যাই কি, পালা থাকিও সবাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখ বন্ধু, কুখ্যাত এর বিখ্যাত আমরার কিন্তু একটা নাম আছে, বিল্লা গ্রুপ। পরপর 2 বার মার খাইছে ওই সামসিকারা তোর। ঠিক কইছস, এখন আর এলাকার মানুষ আমরা এটা রাইতো নাই। চুপ, একদম চুপ। দেখ আমি কিতা করি, বিল্লার মাথা বিদ্যুতের আগে কাম করে। হুন বিল্লা, মিলন রে তুই আর হাতে মারতে পারবি না। তারে হাতে মারা যায় না, তারে বাতে মারতে হয়। 100% রাইট। তারে এমন শিক্ষা দিমু, ভিক্ষা কইরা খাওয়া লাগবো। কই যাইরা সাথী? ভাই ফুলকির বাসা যাইরাম। ইগুর কাছে যাইও না, হে ফুরি বালা নাই। আপনার কাছে খারাপ হইতে পারে, আমার কাছে নাই। ও আচ্ছা, তোমারে একটা কথা কইতাম আসলাম। জি ভাই, হইন। আমি তোমারে বালা পাই। হাসান ভাই, আমি আপনারে বড় ভাইয়ের মতো সম্মান করি। সম্মান করো বালা কথা, বালা পাইলে দুষ্কিতা। আমি মিলন্ডে বেলা ভাই। আমি মেম্বারের ফুয়া, আমার লগে সম্পর্ক করার লাগে পুরিন লাইন ধরে থাকুন। আমি সবার মতো নাই। আমি যারে বালা পাই হেও আমারে বালা পাওয়া লাগবো। তা মিলন টিলনের তাফার লিঙ্ক এই মেম্বারের ফুয়ার সাথে চলতো নাই। আর কোনোদিন সাথীর মুখায় চোখ তুলিয়া চাইলে তোর চোখ দিওটা আমি বার করি লই আইম। আও সাথী। মিলনের অত্তর সাহস, আমার ফুয়ার গা তার তুলে সামান্য একটা ফুরির লাগি আমিও দেখিয়া নিমু। ও ফুরিরে আমার ফুয়ার বউ বানাইয়ে সারমু। যা কুদ্দুস, সাথীর বাপরে খবর দে। আচ্ছা চাচা। হন কুদ্দুস, সাথীরে যদি আমি না পাই মিলন রেও পাইতে দিতাম নাই। তার মানে কি করবি তুই? কিচ্ছু তো একটা কর্ম। তোমার কিছু করা লাগবো না, যা করার আমরা করবো, তোমরা খালি সহযোগিতা করবা। মিলন এখন তোমারও শত্রু, আমরারও শত্রু। আওয়াজ মিলাও। দেখো ব্যাপার, যাই কি
আনছত বন্ধু মিলন আর তার দুই চামচা সাথীর বিছে ছায়ার মতো লাগিয়ে আছে। কয়দিন তাহব একদিন সুযোগ আইবই। জাক্কাস একটা খবর আছে। তাড়াতাড়ি ক খবরটা কিতা? মেম্বারের পরে মিলনে মারছে। যে আমরা কি হইছে? মেম্বারের ভুয়া আর কদ্দুস আমরা লগে হাত মিলাইছে মিলনের উপরে প্রতিশোধ নেওয়ার লাগি। দারুণ খবর, মজার খবর। কালু কাজটা করতে আমার খুব সুবিধা হইব। কিতা করে মিজান ভাই বালা আসনি? বালা আছি না খারাপ আছি তুই জানি না কিতা করতে। আগে আমার 500 টাকা দে। বালা আছি না খারাপ আছি কই মনে পড়ে। তুমি এরকম মাত্রা এখানে মিজান ভাই? তোর লাখান ফুরির লগে কিলাখান মারতাম। মিজানও কিতা হাসানোর ব্যাপারে জানি লইলনি। ইখান থাকি বাউয়ে বাউয়ে হরি যাওয়া উচিত। দেখো মিজান ভাই। চুপ, বহুত দেখছি তোরে আর দেখতাম চাই না তোর কুচ্ছিত মন কুচ্ছিত চেহারা। যা এখান থেকে। হাসানে জানি নিলেও মিজানোর খবর, মিজানে জানি নিলেও হাসানোর খবর। এখন রইল বাকি নীল, আল্লাহ জানে। নীলে নি তারা দুইজনের খবর জানি নিল। যাই গিয়া দেখি। তোমার আবার কিতা হইল? ইলা চাই থাকছো কেনে? না দেখরাম একই অঙ্গে কত রূপ। মানে বুঝলাম না। বোঝা লাগতো না, মোবাইলটা কয়ে বাদে। সর্বনাশ, আমার সব কুল শেষ। এখন আমি কিতা করি? এই গাড়ি থেকে কেমনে বাঁচাইয়া দেই? কিতা ভাবরে, ভাবিয়া লাভ নাই, তোর কুকীর্তি সব ফাঁস হয়ে গেছে। নীল ভাই আমার মাফ করে দাও। আগে আমার মোবাইলটা দে আর এখান থেকে ফুট। মোবাইলটা আমি ফুকরিত ফেলাই দিছি, হাসা কথা কইলাম। আমি জানি মোবাইলটা তোর কাছে আছে, দিতে নাই কারণ ও মোবাইলের মাঝে তোর লোভ হয়ে গেছে। আর কোনোদিনও এই মুখ আমার সামনে দেখাইবে না, যাই এখান থেকে। সবকিছু তো ভালোই চলছিল, কেমনে কিতা হইল? হাসানোর জায়গা কুদ্দুসর আমদানি, বুঝলাম না। যাই গিয়া দেখি। সবাই তোমাকে দূরে ঠেলে দিলেও আমি তোমাকে কাছে টেনে নিতে চাই। কুদ্দুসে জানলো কিলা? নিশ্চয় ফেসটা কুদ্দুসে লাগাইছে, বালাও হইছে। জানিয়া শুনিয়া হাফর গাত ফাড়া দিছে। আমি হয়তো দেখতে গেল, আমি তোমার সব চাহিদা পূরণ করব, বলো রাজি? নাই মামর থাকিয়া খানা মামুও বালা। আচ্ছা আমি রাজি। দেখ বিল্লা, প্রতিশোধের আগুন বুকুলি আর কতদিন ঘুরতাম। তুই কিছু না করতে পারলে আমরা রেখো। কুল কুল কথায় বলে সবুরে মেয়া বলে। শরীরের বেদনা এখনো গেছে না, রাই তুইলে খাই তুইয়া ঘুমাইতাম পাই না। যন্ত্রণা কিনা কম হয়নি আমার। প্রতিশোধের এখন কিন্তু আমার মুখে ধরে নানি। আসানার কপুসরে খবর দে। জান নীলটা দেখাম না এ কই? তোর সাথীর বান্ধবী ফুলকিয়ে যে শোট দিছে
আমার এই নীলটে মেম্বারের পোয়া হাসান দে আমি এনা জারি লেছি নীলর কিতা অবস্থা কইতে পারলাম না। বিষয়টা আমারে খুলিয়া কো। ফুলকিয়ে এক ডিলে 3 পাখি শিকার করছে। আমার এই নীলটা আর হাসান দে কেউর কথা কেউ জানে না। আমার তো 500 টাকা খাইছে, নীলর 8000 টাকার মোবাইল, আর হাসানেরটা তো কইতেও পারলাম না। কথার লাগিও হাসানে সাথীর মুখায় চোখ ফেলাইছে। এ খবর তোমরা জানলা এমনি? কদ্দুসে আমরার দৃশ্য হাসানরে দেখাইছে আর হাসানের দৃশ্য আমরারে দেখাইছে। এখন দেখি এয়ার ডেটিং মারে ফুলকির লগে। ফুয়াটা বড় গিরিঙ্গি বাস সকলটিরে আউট হইয়া হেই নইছে। ই নইছে সুজা জমের গা তো ফাড়া দিছে আর আমরারে বাঁচাই দিছে। চল দেখি নীলর কিটা অবস্থা। কিতা রে নীল, এ অবস্থা কিতা? ফুলকির শটে দেবদাস হয়ে যেতে না কিতা? খাটাঘাত নুন সিটা দেরেন কোন রে বন্ধু? ফুরিন তোরে বাবিয়া যে নিজে কষ্ট পায় আর যে নিজের জীবন নষ্ট করে তার চেয়ে বুকা পৃথিবীতে আর একটাও নাই। মিলনে ঠিক কথা কইছে, আমার দিকে চাইয়া দেখ আমি কিচ্ছু ভাবলাম নি। বাপ তাই তার কথা যে তোমার সত্যিকারে বালা পায়, যে তোমার লাগি তার জীবন দিতে পারে। ঠিক কইছিস বন্ধু, তবে শরীরের কোনো জায়গা যদি একবার ক্ষত হয়ে যায় এই ক্ষত উকাইতে অনেক সময় লাগে। চিন্তা করিস না বন্ধু, তোরে আমরা অ্যান্টিবায়োটিক ওষুধ খাওয়াই মনে যাতে গাওটা শুকাই যায় তাড়াতাড়ি। হ্যালো, অনেক তাফালিং মারছত, এবার তো তাফালিং করো অবসান ঘটাইমু। প্রতিবাদর আর একটা নাম মিলন। মিলনের প্রতিবাদে লোকেরা বলে মিলনের তাফালিং সব সময় চলে। বাহ, শুদ্ধ ভাষা কবিতার সুরে কথা কইরে। শুদ্ধ ভাষা আমরা কইতাম পারি, ঠিক আছে। শুদ্ধ ভাষা তোর একটা কবিতাও নাই। অনেক সাথে ময়না তোমার এখন বন্দি আমার কাছায়, নিতে হলে একলা আইসো আমার রাস্তা নাই। সে তুই বিল্লা বিল্লা বানাম সাথী। কিতা গেছে সাথীর? বিল্লায় সাথীরে কিডন্যাপ করছে। সব কিছু আমার লাগে। আজ আমি যদি তোমরা লোকে থাকতাম তাইলে এই ঘটনা ঘটতো না। কই যাস মিলন? এই আমরা এনে আজ তোর মিলনের তাপালিং এর সমাপ্তি ঘটাবো আমরা, তোরে বানাবো আমরা নাচের রানী। তুই নাচবি, আমরা পান ভরিয়া দেখবো। এই মায়াবিনী, খাল লাগিনি, খাল চাপিনি, কলঙ্কিনি রাতা। আজকে আমি তোর নয়ন বইরা তোর রূপ দেখবো আর তোর মিলন দে বিষাক্ত সুবল দিব। মরণ বিন বাজাইও কোনো যায় বিশ্লাম আইতো পারতো না। চুপ, একদম চুপ। আজকের নাটকের দৃশ্যত তোর কোনো ডায়লগ নাই। যা করার আমি কইমু, যা করার আমরা করব। তুই খালি উনবে আর দেখবে।
এই বিল্লার লগে বহুত তাফালিং মারছত আইজ আমি তাফালিং মারমু তুই চাইয়া দেখবে সাথী কই হাওয়া নিচে কর কইছি না আজকে তোর কোনো ডায়লগ নাই এ কাল্লু সাথীরে লই আয় কুল কুল বিল্লাহ বিল্লাহ মানাম
সবর কথা আমি শুনছি, এখন ওটাও প্রমাণিত হয় যে কুদ্দুস আর আমার ভুয়া হাসান দোষী। কি দাদা, তোমরা দোষ স্বীকার করো নি? আমরা শয়তানের দোকায় পড়ে গেছিলাম, আমরা ভুল হয়ে গেছে গা, এইবারের মতো ক্ষমা করে দেন। মেম্বার সাহেব, আমার একটা কথা আছিল হাসানোর কাছে। ও জমির ভাই হুক্কা। তুমি তো খুব বালা ফুয়া আসলাই, হঠাৎ করে এরকম হইলা এখানে? প্রথমে আমি ক্ষমা চাইলাম সবার কাছে আমার অপরাধের লাগে। একটা বালা মানুষ যখন খারাপ মানুষে পরিণত হয়, অবশ্যই তার পিছনে একটা রহস্য আছে। আমার পিছনে ঠিক এরকম একটা রহস্য আছে, তা আমি খুলিয়া কইতাম চাইলাম না সবার কাছে, কারণ আমি বুঝতাম পারছি খারাপের মাঝে আর বালার মাঝে তফাৎ আছে। কই যাচ্ছে ফুলকি? আমারে তুমি ভুলে যাও। আজ থেকে এক নতুন ফুলকির জন্ম হয়েছে। হাসানোর প্রত্যেকটা কথা আমার বুকত তীরর লাগান বিচ্ছে। আমার লাগে আজ হাসানোরও অবস্থা। আমি নিজেরে কোনোদিন ক্ষমা করতাম পারতাম না। আমারে ক্ষমা করে দাও। মেম্বার চাচা, এখন কিতা সিদ্ধান্ত নিলা কুদ্দুস আর হাসানের ব্যাপারে? আমি আর কিতা সিদ্ধান্ত নিতাম? আমার ভুয়া অপরাধ করছে, আমার ভুয়া দোষী। আপনারা হুক্কা, আমি কিতা সিদ্ধান্ত নিতাম? আমি একটা কথা কইতাম মেম্বার। হও, কিতা কইতায়? হাসানে ভুল করছে, হে ভুল স্বীকার করছে, ইটার লাগি আমরা তার উপরে খুশি। আমার পক্ষ থেকে আমি এর ক্ষমা করে দিয়েছি। জি হয় চাচা, হাসান রে আমরা সবাই ক্ষমা করে দিছি, আপনারাও ক্ষমা করে দেখা। তোমরা ক্ষমার কথা শুনিয়া আমরা খুব খুশি হয়েছি। আমার ভুয়ায় অত বড় অপরাধ করছে, এর পরেও আপনারা সবাই তারে ক্ষমা করিয়া দিছে। আমার যদি একটা কথা খাওয়ার সুযোগ দিতে চাচা। হও, কিতা কইতায়? আমরা যারা এখানে আজ উপস্থিত আছি মোটামুটি সবেও সাথী আর মিলনের ব্যাপারে জানেন। এখন আমার অনুরোধ আপনার কাছে, ওই সুযোগে জমির চাচার লগে মাতিয়া যদি সাথী আর মিলনের বিষয়টা আপনি আলাপ করিয়া দিন। তুমি সুন্দর কথা কইছো, তবে জমির বাইরের উপরে নির্ভর করে সবকিছু। আমি আর কিতা কইতাম, আপনি আমার গরম মানুষ, আপনার সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত। আলহামদুলিল্লাহ, খুশি হইলাম জমির ভাই। মিলন বালা হুয়া, আমরা সাথী খুব সুখী থাকবো।